ওনার ভাই 14 নম্বর আওয়ামী লীগের সভাপতি, উনি নিজে ছিলেন সাবেক কাউন্সিলর। ওনার ভাগ্নে ভাস্তেরা অত্র অঞ্চলের খুবই নামকরা সন্ত্রাসী। অ্যাজ এ রেজাল্ট স্থানীয় লোকজন খুব একটা তাদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না, তাদের একটা বলয় এবং প্রভাব আছে। আমরা এতেও শঙ্কিত। আমরা এই স্থানীয়ভাবে যে বিচার প্রার্থনা করব, মানুষকে জানাবো, এটা নিয়েও আমরা পারছি না। তারা পারিবারিকগতভাবেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সঙ্গে তারা জড়িত এবং তারা এই নাম ইউজ করে অত্র অঞ্চলের অনেক প্রভাব প্রতিপত্তি সম্পদ গড়ে নিয়েছে। তাদের একটা বলয় থেকেই যায়, যেটা থেকে আমরা চাইলেও বের করতে পারবো না। হয়তো তারা বলবে যে না আমরা বিজনেস করেছি, কিন্তু অ্যাকচুয়ালি তারা রাজনৈতিক ফায়দা নিয়েই আজকে এই অবস্থানে আসছে। সম্পর্কিত আমরা এখনো পাই নাই। তারা যারা বর্তমানে আছেন এই রিজিম চেঞ্জ হওয়ার পরে তাদের কোনো প্রকার কোনো দলীয় রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আমরাও সহযোগিতা নিই নাই, তাদের সঙ্গে কাউকে আসতে দেখি নাই, তারা নিজেরাই আসছে। প্রথম 6 মাস আমরা কোনো বেনিফিট পাই নাই। পরবর্তী সময় একটু একটু করে জুলাই আগস্টের পরবর্তী সময়ে আমার পাম্পে একটু লাভের মুখ দেখেছি। ইতিমধ্যে তিনি বিভিন্ন সন্ত্রাসী বাহিনী লাগিয়ে দিয়ে আমার এই পাম্পটি পুনরায় তিনি ফেরত নিতে চাচ্ছেন, যেটা আমার ব্যবসার জন্য খুবই ক্ষতিকারক। আমরা তাকে বারবার বলেছি আপনার সঙ্গে যে চুক্তির মেয়াদ শেষ হলে পাম্পটি ছেড়ে দিব, কিন্তু উনি ইতিমধ্যে অনেক সন্ত্রাসীদের নিয়ে পাম্পের স্টাফদের গায়ে হাত দিয়েছে, একজনের পা ভেঙে ফেলেছে। কিছুদিন আগে উনি পাম্পের ভিতরে এসে সমস্ত তেলের ট্যাঙ্কিগুলি লক করে দিয়ে যায়, তালা মেরে দিয়ে যায়, ম্যানেজারকে রুম থেকে বের করে দিয়ে যায়। বিক্রিত টাকাগুলো, তেল বিক্রির টাকাগুলো, সমস্ত টাকাগুলো লুটপাট করে নিয়ে যায়। আমরা থানাতে একাধিকবার অভিযোগ জানাই, থানাতে জিডি করি, নোট করি, পুলিশকে অবহিত করি। পরবর্তী আমরা আদালতে শরণাপন্ন হই, আদালতে আমাদের কেস মামলাটি চলমান। আমাদের গ্যাস ক্যাপিটাল লোকজনের সবাই আটকায় তৎক্ষণাৎ নিয়ে গেছে এবং ওগুলো ভাঙার পরে আক্রমণ করছে। আশেপাশের ফুটেজটা আমরা সংরক্ষণ করি নাই, কারোর কাছে চাইও নাই। আমরা চাই না, এই কারণে আমরা পুলিশকে নোট করি, বিষয়টা থানায় অবহিত করি, থানায় বিষয়টা জিডি আকারে নেন এবং থানা তদন্ত করছে, বিষয়টা তারা দেখবে বলে জানিয়েছে। অপোজিটের ওই পিলারের সামনে যখন ছাত্র আন্দোলন চলে তখন ছাত্রদের এগেনস্টে সেই এবং তার পরিবারের লোক ছাত্রদের এগেনস্টে এখানে দাঁড়িয়েছে লাঠি হাতে, ছাত্রদেরকে এখানে ইট খোয়া মেরেছে। এবং আপনারা জানেন এই আন্দোলনের প্রথম বিজয়টা আসে মিরপুর 10 থেকে। মেট্রো রেলের নিচে যখন বাংলাদেশ সেনাবাহিনী ছাত্রদের পক্ষ নিয়ে সরে গেলেন যে না আমরা ছাত্রদের গায়ে আঘাত করবো না, তখনও তারা এখানে দাঁড়িয়ে ছাত্রদের ইট ঢিল মারছেন, যেটা এখানে আপনার মিডিয়া খুললে পাবেন, জনগণের সঙ্গে কথা বললে দেখতে পারবেন। আহত করেছেন, একজন পায়ে চিকিৎসা নিচ্ছে, এখনো পাটা ভালো হয়নি। আর ম্যানেজারকে মেরে রুম থেকে তার কানে থাপ্পড় দিয়েছে 2টা, সে কানে কম শুনে, এবং তার ক্যাশে যা টাকা ছিল এগুলোও নিয়ে গিয়েছে। তো এইটা আসলে খুবই হৃদয় বিদারক কাহিনী, কারণ সেও ভয় করে আর থাকতে চায় না এখানে, যে ইনসিকিউর ফিল করছে, আমার লাইফের নিরাপত্তা নাই, আমি একটা ছোট চাকরি করতে এসেছি। পরবর্তীতে তাকে আমরা চিকিৎসা করিয়েছি, কানের ডাক্তার দেখিয়েছি, আপাতত এখন একটু ভালো, মানে ফুল কিউর হয়েছে বলা যাবে না। এরকম হামলা হয়েছে, মানে ডিরেক্টলি হামলা করেছে 2 থেকে 3 বার। মধুদের লোকসহ আসছিল, আসা 20-30 জন। ওরা বলতে আছে যে পাম্প বন্ধ করে দিতে তোমাকে মালিকরে ডাকো। আমরা বলছি কী কারণে, বলতে আছে পাম্প নিয়ে যাবো। ঠিক আছে, তোমরা জোর করে পাম্প চালাও। ওরা আইসা আমাদের পোলাপাইনের গায়ে হাত দিয়েছে, পোলাপাইনটা মারছে, তারপরে পোলাপাইনের মোবাইল নিয়ে গেছে। পরে হাসান সাহেবকে বললাম যে আমাদের কি অপরাধ, আমাদের গায়ে কেন হাত দেয়, আমরা একজন কর্মচারী এখানে, কয় তোমাদের মালিকরে ডাকো। আমরা বলছি মালিকরে ফোন দিব, মালিক আসবো, তারপরে যে আপনি ইয়ে করেন। আইসা পোলাপাইনটা ধাক্কায় বার করে দেয়, পাম্পের থেকে পাম্পে সিগুল লাগাই দেয়। এরপরে টাঙ্কিতে তালা মারি দিছে। ওই যে অফিসে আইসা মনে করেন যে রাডার মাডার সব নিয়ে গেছে, ক্যামেরার ইয়ে দিয়ে সব শ্রেণী, টাকা পয়সা ম্যানেজারে বলে যে তেল মাপ দাও, টাকা পয়সা নিয়ে সব বার করে দিছে, গায়ে হাত দিছে।